পিআর পদ্ধতি নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, একটি দল এটা নিয়ে অনেক কর্মসূচি প্রণয়ন করেছে, আমরা দেখেছি। তারা বলতে চায় এবং তারা যে জিনিসটা মাথায় নিয়ে কাজ শুরু করেছে যে ধরেন আমাদের সংবিধানে পিআর সিস্টেম নাই এবং জনগণ ডাইরেক্ট ভোট দিয়ে একজন ব্যক্তিকে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে। ধরেন সাভারে আমি ইলেকশন করেছি অতীতে, সেখানে আমি ভোট পেয়েছি ধরেন 40%। এখন এইভাবে কাউন্ট করতে করতে সারা বাংলাদেশে বিএনপি ধরেন 42% ভোট পেল। 42% ভোট মানে হলো যে বিএনপি তাহলে সারা বাংলাদেশে 300 আসনে 126টা সিট পেল। জামাত ইসলাম অতীতে একবার 14% পেয়েছে, একবার 7% পেয়েছে। যদি মানে 14% যেবার পেয়েছে সেবার তার সিট হওয়ার কথা ছিল 42টা, সে সিট পেয়েছে 3টা। এখন জামাতে যে জিনিসটা মাথায় আছে যে পিআর সিস্টেম হলে জামাতের ভোট এখন হয়তো 15%, 18%, 20% থাকলেও থাকতে পারে, আমি জানি না। যে 20% ভোট হলে 60টা সিট, কিন্তু জামাত ডাইরেক্ট ইলেকশন করে মানে প্রত্যেকটি এলাকায় বিএনপি প্রার্থীর সাথে কন্টেস্ট করে আমার মনে হয় না এতগুলো সিট পাবে। 15, 20টা, 25টা, 30টা হতে পারে, কিন্তু এতগুলো হবে না। আজকে শেষ কথা বলি যে এখনও আমরা জানি না, কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতে পারে মিন করা কিন্তু যে তার প্রতীকও থাকতে পারে, তারা ইলেকশনে কন্টেস্ট করতে পারে। এখন আওয়ামী লীগ অতীতে 30, 35, 40% ভোট পেয়ে বিভিন্ন সময় সরকার গঠন করেছে, বিরোধী দলে ছিল। এখন আওয়ামী লীগের অবস্থা এখন ভালো না বলে আমরা মনে করছি, জনগণ মনে করছে তাদেরকে যেভাবে পতন হয়েছে। কিন্তু তারপরও পিআর সিস্টে আওয়ামী লীগ ইলেকশন করলে হয়তো 20, 22%, 18%, 15% ভোট পাইতে পারে। তার মানে 15% ভোট পাইলে কিন্তু 45টা সিট। কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করে 45টা সিট পাওয়া কিন্তু এত সহজ হবে না। তার মানে পিআর সিস্টেমে ইলেকশন করলে সবচেয়ে ক্ষতি হবে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। আজকে 15, 16, 17 বছর বিএনপি এত আন্দোলন শূন্য, হাজার হাজার নেতা কর্মী হারিয়ে জেলে থেকে এলাকা আসতে পারে না। আজকে এরকম একটা যেটা সংবিধানে নাই, এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এই সরকার এতদিন থাকতে পারে কিনা, এখনও নির্বাচন দিচ্ছে কিনা, সেগুলোকে কীভাবে মানে হালাল করবে সেটা নিয়ে একটা ব্যাপার আছে। আবার এইটা সংবিধানে নেয় নতুন করে, জনগণ তো পিআর সিস্টেম জানে না। সর্বশেষ যে পয়েন্টটা বলবো, সাভারে তখন ভোটে আমাকে মনোনয়ন দেওয়া হলো, জনগণ আমাকে ভোট দিল, কিন্তু আমাকে কিন্তু পিআর সিস্টেমে কিন্তু মনোনয়ন সিস্টেম নাই। সিস্টেম হলো দলকে ভোট দিবে। সাভারে ধানের শীষ পাস করলো, কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে এই সিটটা জামাত ইসলামকে ছেড়ে দিতে হলো। তাহলে তো জনগণকে আপনি অপমান করলেন। এই জনগণ ভোট দিছে ধানের শীষে কোনো নমিনেশন নিয়ে পরবর্তীতে কেউ আসলো না, ভোট দিয়ে দিল, অন্য একজনকে দলকে সেট আপ করলো। আর আমি যদি নমিনেশন পেয়ে ইলেকশন করে আমার একটা দায়বদ্ধ আছে, আমি কোথাও অনুদান দিব, কোথাও প্রতিশ্রুতি দিব, জনগণ আমাকে ধরতে পারবে। আমার 5 বছর পরে আবার যাইতে হলে জনগণকে সন্তুষ্ট করে যেতে হবে। পিআর সিস্টেম সেটা নাই, দল কাকে কোথায় মনোনয়ন দিচ্ছে না দিচ্ছে কোনো আগামাতা নেই। যে সিস্টেম জনগণ জানে না, বুঝে না, একটা জিনিস বুঝতেও 2-3টা নির্বাচন লাগে, যে সিস্টেম সংবিধানে নাই, সেই সিস্টেম দিয়ে এখন এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে জনগণ 3-4টা নির্বাচনে ভোট দিতে পারে না, জনগণ উদ্গ্রীবে আছে তার যোগ্য প্রার্থীকে, যোগ্য দলকে ভোট দিবে। এই সময় পিআর নিয়ে চিলাচিলি করে পরিবেশটা নষ্ট করার কোনো মানে হয়। আর একটি ব্যাপার হলো, আমি 93-তে ইয়াকুলন বিএনপি সভাপতি হয়েছি। আমি 2011 সালে আশুলিয়া থানা বিএনপি সভাপতি হয়েছি। আমি 2016 থেকে 22 পর্যন্ত ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম। আমার বাবা 79 সালে এই দলের সংসদ সদস্য হয়েছে সাভারে বিএনপি মনোনয়ন। আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আমার নামে 53টি মামলা, আমি 3বার জেল খেটেছি। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি এখনও সক্রিয়ভাবে কাজ করেছি আমার বয়স হয়ে যাওয়ার পরে। আমি মনে করি দল তার যোগ্য লোককে, যোগ্য নেতাকে, যোগ্য কর্মীকে মূল্যায়ন করবে। আমি খুবই আশাবাদী। আমি 2বার সংসদ সদস্য ছিলাম, 96 সালে, 2001 সালে। আমি আশা বুক বেঁধে আছি যে দল আমাকে মূল্যায়ন করবে এবং ইনশাল্লাহ দল যদি আমাকে মূল্যায়ন করে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণের কাছে ভোট প্রার্থনা করে, ইনশাল্লাহ আমি সাভারে হয়তো বিজয়ী হতে পারবো। আমার এটা বিশ্বাস এবং দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেবে, এই বিশ্বাস আমার আছে। আমি দলের দিকেই তাকিয়ে আছি।